তো বন্ধুরা, তোমরা যে ভিডিও ইউটিউবে আপলোড করছো, ইউটিউব ভিডিও আপলোড করার পরে একটা দুটো ভিউস আসার পর থেমে যাচ্ছে, বা কোনোটা ভিউস কি একদমই আসছে না, শর্ট চ্যানেল হোক বা শর্ট ভিডিও হোক বা তোমার লং ভিডিও হোক। তো একটা কারণ হতে পারে, হয়তো তুমি যখন ভিডিও আপলোড করছো তখন হয়তো আউটসাইড কোনো মিউজিক এসে গেছে, ভিডিওটা কপিরাইট এসে গেছে। তো কপিরাইটটা এসে ভিডিওতে কীভাবে তুমি বুঝবে? তোমাদেরকে আজকে আমার ভিডিওর মধ্যে তোমাদেরকে বোঝাবো যে কীভাবে কোন ভিডিও আপলোড দিলে কপিরাইট কীভাবে দেখা যায় বা কপিরাইট ভিডিও কীভাবে ডিলিট করা যায়। তো এই ব্যাপারে তোমাদেরকে একটু আলোচনা করবো আমার সাথে। তো যে কোনো ভিডিও যখনই তুমি রেকর্ড করবে বা শ্যুট করবে, দেখবে আউটসাইড যাতে কোনো মিউজিক না চলে, কোনো বক্স বলো বা কোনো টিভি সাউন্ড বলো বা আদার্স কোনো যদি গান ফান চলে, সেটাকে বন্ধ করে দিয়ে তুমি রেকর্ডিং করবে। যদি রেকর্ডিং করা থাকে, যদি কোনো পুজো প্যান্ডেলে বলো বা বিয়ের অনুষ্ঠানে গেছে, কোনো অনুষ্ঠানে এই মিউজিক মানে যে কোনো ক্যাসেটে বা বক্সে কোনো গান চলে, ওটা বন্ধ করে দিয়ে রেকর্ডিং করো। যদি বন্ধ না করার সুযোগ থাকে তো ভিডিও শ্যুট করে নেবে, তাও বাড়িতে বা পরে যখন এডিট করবে ওটাকে পুরো মিউট করে দেবে সাউন্ডটাকে, তারপর তো নিজে ভয়েস ওভার দেবে। তাহলে কোনো দিনও তোমার ভিডিওতে কপিরাইট আসবে না, 100% গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে? আর যদি কোনো ভিডিও রেকর্ডিং করার সময় সাইডে বক্সে বলো বা টিভিতে বলো, যে কোনো টেপে গান কোনো মিউজিক চললে পরে ওই মিউজিকটা যখন তোমার ভিডিওতে অ্যাড হয়ে যাচ্ছে তোমার সাথে, তখনই ওইটা ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কপিরাইট এসেছে। আর তুমি কপিরাইট এসছে কিনা জানতে পারছো না, আর সেই জন্য তোমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে তোমার একটা ভিউজ আছে, চ্যানেল বসে আছে। আর যদি কপিরাইটওয়ালা ভিডিও তুমি যদি আপলোড দিয়ে থাকো, সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে ওটা ডিলিট করে দাও তাড়াতাড়ি, নইলে চ্যানেল ডাউন হয়ে যাবে। কোনো দিনও তোমার চ্যানেলে ভিউজ আসবে না, চ্যানেল গ্রো হবে না, সাবস্ক্রাইব হবে না, কিচ্ছু হবে না। তো বন্ধুরা, যদি তোমাদেরকে মোবাইলে ভিডিও রেকর্ডিং করে, যদি তোমার যদি মিউজিক দিতেই হয়, তাহলে ইউটিউবের সেটিংয়ে গিয়ে একটা ইউটিউব লাইব্রেরি বলে জায়গা আছে, ওখানে তোমার কয়েক লাখ ইউটিউব থেকে নিজে থেকে তোমাকে মিউজিক ওখানে রেখে দিয়েছে স্টকে, ওখান থেকে তোমাকে ডাউনলোড করে দেবে, ঠিক আছে? যদি ডাউনলোড করতে না জানো, তোমাকে কমেন্ট করে জানিও কীভাবে ডাউনলোড করতে হয়। কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে ডাউনলোড করতে হয় এটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা খুব সহজে খুব ভালোভাবে তোমরা জানতে পারবে। এবং ওখান থেকে যত ভিডিওতে মিউজিক দেওয়া দরকার পড়লে ওখান থেকে নানান টাইপের মিউজিক আছে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে তুমি তোমার ভিডিওতে অ্যাড করবে, ঠিক আছে? তো বড় বড় ইউটিউবাররা কী করে, বা যারা যারা জানে ব্যাপারটা, তারা ওখান থেকে কপিরাইট ফ্রি মিউজিকগুলো নিয়ে নিজের ভিডিওতে অ্যাড করে, ঠিক আছে? তো আদার্স কোনো সিনেমা বলো, কোনো টিভি, কোনো বক্সের সাউন্ড তোমার ভিডিওতে কোনো দিনও অ্যাড করো না, তাহলে সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওতে কপিরাইট এসে যাবে। তো চলো দেখাই তোমাদের কপিরাইট এসছে কি না, সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড দেওয়ার পরে কীভাবে কপিরাইটটা আসছে তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, এবং চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে রাজীব বাংলা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো মোবাইলের স্ক্রিন রেকর্ডার আমি অন করে নিচ্ছি, তোমরা পুরো ব্যাপারটা দেখতে থাকো, কীভাবে পরে পরে আমি স্টেপ বাই স্টেপ তোমরা দেখাচ্ছি। প্রথমে তোমার ইউটিউবটাকে অন করে নেবে। তো যেভাবে তুমি ইউটিউব অন করে প্লাস আইকনে টাচ করে যেভাবে তুমি ভিডিও আপলোড করো বা শর্ট ভিডিও আপলোড করো, ঠিক এইভাবেই তুমি ভিডিওটা আপলোড করো। তো আমার একটা ভিডিও রেডি করা রয়েছে অলরেডি, এর মধ্যে একটা হিন্দি গান আমি ঢুকিয়েছি। তো এই ভিডিওর মধ্যে কীভাবে কপিরাইটটা দেয় সেটাই তোমাদেরকে আজকে শেখাবো, ঠিক আছে? আর কপিরাইট এসে গেলে সঙ্গে সঙ্গে ভিডিওটাকে ডিলিট করে দেবে, ইউটিউবের মধ্যে রাখবে না। ওই ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, কিচ্ছু আসবে না, ঠিক আছে? তো তোমার ভিডিওর মধ্যে টাইটেল ট্যাগ যা সমস্ত যেগুলো সব কিছু এখানে দিয়ে দেবে। কপি করে টাইটেলটা কপি করে তুমি ডিসক্রিপশনে দেওয়ার পরে এখানে আনলিস্টেড করেই তুমি এটাকে আপলোড দেবে, ঠিক আছে? পাবলিক করা দরকার নেই, আনলিস্টেড দিলেও তোমাকে কপিরাইট দেখাবে, যদি তোমার কপিরাইট হয়ে থাকে তাহলে, ঠিক আছে? তো যদি পাবলিক হয়ে আছে, এটাই আনলিস্টেড করে এটা কপিরাইটে মানে ভিডিওটা আপলোড বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো আমি আনলিস্টেড করে দিলাম, এবার তুমিও করে দেবে, করে দিয়ে আপলোড দিয়ে দেবে, ঠিক আছে? তো ভিডিওটা আপলোডে বসানোর পরে এবার দেখতে গেলে কী করে বুঝো যে কপিরাইট এসছে কিনা, তখন তোমার যে ইউটিউবে দেখো নিচেতে কোণে তোমার প্রোফাইল যেটা আছে, লোগোটার মধ্যে টাচ করবে, তারপরে ওই গোলটা দেখো ডাউনলোড হচ্ছে ভিডিওটা ব্লু কালারে, ওই টাচ করার পরে তোমার ইউটিউবের ভেতরে তোমার নিয়ে যাচ্ছে, এখানে ভিডিও তোমার আপলোড হচ্ছে, ওখানে দেখো ইয়ার ভিডিওস লেখা রয়েছে, দেখেছো? এই যে গোল আপলোড হচ্ছে, এখানে টাচ করবে, ঠিক আছে? টাচ করার পরে ভিডিওটা তোমার শো করবে। তো এখানেই দেখাবে যে তোমার ভিডিওটা আপলোড দেওয়ার পরে প্রসেসিং কীভাবে হয়, ইউটিউব কীভাবে চেকিং করছে, এই সমস্ত ডিটেলস এইখানের মধ্যে তুমি দেখতে পাবে। তোমার ভিডিওটা ঠিকঠাক আছে কি নেই, এখানেই তুমি ভিডিওর রিপোর্টটা এখানেই পেয়ে যাবে। এই রিপোর্টটা চেক হয়ে গেলে পরে যখন দেখাবে যে ইয়ার ভিডিও পারফেক্ট, ইয়ার ভিডিও ওয়াচিং দেখাবে, তখন তুমি ভিডিওটাকে পাবলিক করবে ওয়াইএসটি চুরিতে গিয়ে, ঠিক আছে? দেখে দেখো কি ব্লু কালার হচ্ছে, দেখো ভিডিওটা আস্তে আস্তে, যেহেতু এটা ভিডিওটা প্রসেসিং হচ্ছে এবং ইউটিউব এটাকে চেকিং করছে, দেখো ব্লু কালার হয়ে গেল। তোমার সেম এটা হয়, তোমরা জানো না তাই বুঝতে পারো না। তো এইখান থেকে তোমরা দেখে নেবে তোমার ভিডিও ঠিকঠাক হচ্ছে, দেখো প্রসেসিং কী হচ্ছে, দেখো ব্লু কালার হয়ে যাবে। এটা যদি লং ভিডিও, বেশি বড় ভিডিও হয় 10 মিনিট 5 মিনিট, এটা সময় লাগবে। তবে ছোটো ভিডিও দিচ্ছি তোমাদের বোঝার জন্য, তো 1 মিনিটে বা 30 সেকেন্ডের ভিডিও দিয়েছে একটা। তো দেখো এখানে আমার প্রসেসিং হয়ে গেল। এবার দেখো কয়েক সেকেন্ড সময় নেবে, যেহেতু চেকিং চলছে এখন, ঠিক আছে? চেকিং টাইম দেখো লেখা দেখিয়ে দিয়েছে, দেখে জুম করে দেখে নাও। তো টাইম দেখেছো, এই টাইমটার মধ্যে চেকিং চলছে, ইউটিউব নিজস্ব চেকিং করছে, ঠিক আছে? ভিডিও ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? আবার তুমি ব্যাকে এসে আবার তোমার লোগো টাচ করে, এবার তুমি ভিডিওর মধ্যে দেখো এখানে কি দেখালো,
দেখো ভালো করে লক্ষ্য করো, কপিরাইট দেখালো। আমার এটা হিন্দি গান ঢোকানো হচ্ছে বলে ভিডিওটা কপিরাইট দেখালো। তোমাদেরকে আবার ভালো করে তোমার দেখাচ্ছি ওই ভিডিওটা কপিরাইটটা কী হলো। দেখো এখন প্রসেসিং হয়ে গেছে, এবার দেখো নিচে দেখো কপিরাইট বলে লেখা আছে, দেখেছো? তো এই ভিডিওটা যদি ডাউনলোডে যদি পাবলিক করে দাও, পাবলিক হয়ে যায়, কোনো সমস্যা হবে না। কিন্তু ভিডিওটা কয়েক ঘন্টা কয়েক মিনিটের মধ্যে ভিউস আসা তো হবেই না, ভিউস তো আসবেই না। অটোমেটিক ভিডিও থেকে তোমার ইউটিউব থেকে ভিডিওটাকে ব্লক বলে লিখে দেবে, গোল একটা ডট দিয়ে ব্লক করে দেবে, ঠিক আছে? তো ভিডিওটাকে যখনই দেখবে তোমার এটা এরকম কপিরাইট এসে গেছে, ভিডিওর সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবে। তো এটা তুমি ওয়াইটি স্টুডিও গিয়ে এবার ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, ওখানে গিয়ে দেখবে সেম তোমার এই ভিডিওটা দেখো, আমার ভিডিও এসে গেছে, মাই ফার্স্ট ব্লগ লেখা রয়েছে। এই ভিডিও বোর্ডের কন্টেন্টের নিচে কন্টেন্টে টাচ করার পরে ভিডিওটা টাচ করবে, তোমার ভিডিওটা এবার শো করবে। দেখো নিচে দেখা লেখা রয়েছে, দেখেছো? ভিজিবিলিটি, তার নিচে কপিরাইট লেখা রয়েছে, তারপর দেখো এইচডি লেখা রয়েছে। এইচডি একটা কোয়ালিটি ভিডিওর, তো কপিরাইট এখানে এসে গেছে, ঠিক আছে? তো এখান থেকে তুমি ব্যাক করে যাবে, ঠিক আছে? তোমাদেরকে দেখালাম এটা আমি, ওখানে তো আমি ডিসক্রিপশানে কপি করেছিলাম, এখানে কপি করে এখানে দিয়ে দিলাম। তারপর দেখি কপিরাইট এসছে কিনা। সেম এখানে সেম একই কেসই হচ্ছে না, ঠিক আছে? কপিরাইট তো কপিরাইটই এসে গেছে। তো এটাকে পাবলিক করে দিলাম, পাবলিক করার পর আমি সেভ করে দিলাম ভিডিও, ঠিক আছে? মানে পাবলিক করে দিলাম, তোমাদের শেখাচ্ছি দেখো। তো পাবলিক হওয়ার পরেও দেখো পাবলিক হয়েছে লেখা দেখতে পাচ্ছ, পাবলিক হয়ে আছে অলরেডি। তো নিচেতে কপিরাইট দেখাচ্ছে, তো এইভাবেই এটা রয়ে যাবে। তো তোমাদের বাকি যে ভিডিওগুলো আছে ওইগুলো চেক করবে, ঠিক আছে? তো এই কপিরাইট ভিডিওটাকে একদম রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তুমি তোমার ইউটিউবের লোগোতে গিয়ে তোমার প্রোফাইলে ঢুকে গিয়ে ভিডিওটি যেখানে আছে ওখানে থ্রি ডটে কোণে টাচ করবে। ওখানে টাচ করার পরে দেখবে তোমার একটা অপশান সামনে বেরিয়ে আসবে, আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো। ওয়াইসি স্টুডিও গিয়ে তুমি ডিলিট করতে পারো, সব থেকে ডিলিট করা বেস্ট হলো তোমার নিজের ইউটিউবে গিয়ে লোগোতে টাচ করে পরে ইউটিউবে যখন তোমার সামনে শো করবে, ওখানে দেখো তোমার ভিডিও ওখানে শো করে যাবে, ঠিক আছে? ওখানে গিয়ে তুমি কপিরাইটটাকে ডিলিট করতে হয়, যে কোনো ভিডিও কপিরাইট এসছে কিনা তুমি এভাবে চেক করে, যেখানে তোমার যে কোনো ভিডিও দেখবে কপিরাইট লেখা আছে সঙ্গে সঙ্গে সে ডিলিট করতে থাকো আজ থেকে, ঠিক আছে? তো যাক, তোমার ওখানে লোগোতে গিয়ে ইউটিউব লোগোতে গিয়ে ভিডিওর মধ্যে ঢুকবে, তোমার ইউর ভিডিওতে যাবে, ঠিক আছে? ইউর ভিডিওতে যাওয়ার পরে দেখো ভিডিওটা টাচ করার পরে ভিডিওর সামনে শো করে যাবে। শো করার পরে দেখ কপিরাইট এখন লেখা রয়ে গেছে, ওটা রিমুভ হয়নি, যেহেতু ডিলিট করতে হবে। ওই থ্রি ডটে টাচ করে ডিলিট অপশানে গিয়ে তুমি এটা ভিডিও ডিলিট করো, তাহলে এখান থেকে ডিলিট হয়ে গেল, ঠিক আছে? আর ভিডিও তোমার চ্যানেল থাকলো না। তো এবার এখান থেকে তুমি ওয়াইটি স্টুডিওতে যাই, চলো দেখি ওখানে ভিডিও আছে কি না। তো ওয়াইটি স্টুডিও যাওয়ার অন করার পরে ওখানে কন্টেন্ট যে নিচে লেখা রয়েছে কন্টেন্ট টাচ করবে, দেখে তোমার সামনে প্রথমে ভিডিওটা ছিল আগে, কিন্তু এখন ভিডিও নেই, যেহেতু ওখানে ডিলিট করে দেওয়া হয়েছে বলে। তো যত তোমার ভিডিও আছে এইভাবে সব ডিলিট করে দাও, ঠিক আছে? তো বন্ধুরা, এইভাবে তোমাদের ভিডিও যত আপলোড দেওয়া আছে কপিরাইট থাকলে সঙ্গে সঙ্গে এখনই ডিলিট করে দাও। আর এইভাবে তোমার ভিডিও আপলোড দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিছু সময় নিয়ে দেখবে তোমার ইউটিউব লোগোতে টাচ করে গিয়ে দেখবে যে ভিডিওতে কপিরাইট লেখাটা আসছে কিনা। যদি দেখছো কপিরাইট লেখাটা এসে গেছে, সঙ্গে সঙ্গে থ্রি ডটে টাচ করে ভিডিওটাকে ডিলিট করে দাও। সেটা শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও হতে পারে। তো এই কপিরাইট ভিডিও পাবলিক করা যায়, পাবলিক হবে, সব কিছু হবে, ভিউজও দু এক চারটে আসবে, কিন্তু পরে গিয়ে কয়েকদিনের মধ্যে ভিডিওটা ব্লক হয়ে যাবে, তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। কোনো দিন তোমার চ্যানেলে কোনো ভিডিওতে একটা বেশি দুটো ভিউজ আসবে না, ভিউজ আসবে না, পুরো টোটাল জিরো ডাউন হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জন্য যখনই ভিডিও ডাউনলোড করবে সঙ্গে সঙ্গে দেখে নেবে যে তোমার ভিডিওতে কপিরাইট এসছে কিনা। আর সেটা শর্ট ভিডিও হতে পারে, যদি দেখছো তোমার ভিডিওতে কপিরাইট এসে গেছে সঙ্গে সঙ্গে ডিলিট করে দাও। তো যদি কপিরাইট মিউজিক নিতে হয় তাহলে ইউটিউবের লাইব্রেরিতে গিয়ে কপিরাইট মিউজিক ডাউনলোড করে নাও। এটা তোমার নিজের মোবাইলে নিজের ইউটিউবে যে সেটিং আছে সেটিংয়ে গিয়েই এই ভিডিওগুলো আছে, ঠিক আছে? ওখান থেকে তোমার ডাউনলোড করতে হবে। যদি ডাউনলোড করতে না জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের জন্য এই ডাউনলোড কীভাবে করতে হয় এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা গিয়ে ওইভাবে ডাউনলোড করে তোমার ভিডিওগুলো ভাইরাল করবে এবং মিউজিক অ্যাড করবে, ঠিক আছে? তো আদার্স কোনো বাইরে থেকে মিউজিক নিও না, নিলে তোমার ভিডিও ডাউনলোড হয়ে যাবে এবং ভিডিও কপিরাইট এসে যাবে, তোমার বেকার সময় নষ্ট হবে, খাটনি হবে, ঠিক আছে? এবার যখনই রেকর্ডিং করবে ভিডিও, তো আউটসাইড কোনো মিউজিক নেবে, যদি মিউজিক থাকে তোমার ভিডিও রেকর্ডিং করার পরে সাউন্ডটাকে মিউট করে দেবে তোমার এডিটিং অ্যাপে গিয়ে, তারপরে নতুন করে ভয়েস ওভার দেবে, ঠিক আছে? তাহলে তোমার ভিডিও কোনো দিনে কপিরাইট আসবে না। তো এই হলো কপিরাইট আসা বা কীভাবে কপিরাইট ডিলিট করার বিষয় তোমার সঙ্গে আলোচনা করলাম। যদি আমার ভিডিও ভালো থাকে তা রাজীব বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের কিছু ইউটিউব রিলেটেড কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়ে আমি তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের ভিডিও দেখে আসবো এবং তোমাদের কমেন্টে রিপ্লাই করে সেই সমস্ত বিষয়ে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ভিডিও তোমরা দেখতে থাকবে।